আছিল যার সম্পর্ক কোনো আলিমের লগে আছে বন্দায় তো কাইব জিন্দেগি সামনে আগে তো বলে হয় আমার তো একজন মানুষের লগে সম্পর্ক আছে তাই না আলিম ওলামা লগে ঘোরাফেরা করতে হলি আল্লাহ লগে ঘোরাফেরা করতাম আল্লাহ এত মানুষ পাইছি তার লগে আমার বন্ধুত্ব আছে আর তার আলিমের লগে সম্পর্ক আছে ও আল্লাহ পাক পরবর্তীকালে আলমের রহমে আর মেহেরবানি জুস মারবো আর কইবা যাও ওই আলিমের লগে তোমার বায়া সম্পর্ক থাকার কারণে আল্লাহ আমি তোমারে মাফ করে দিই সুবহানাল্লাহ মোহতরম হাজিরি আল্লাহ নবী ফরমান যে তুমি আলিম বনো আর এই আলিম মুতাআল্লিম ছাত্র বনো আর এই এরা মায়া করনে वाला বনো কারণ এরা হইলে নবীর ওয়ারিসিন হল আলিম বামল যারা এরা নবীর ওয়ারিসিন হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দুনিয়া থেকে যাইতে সময় মাটি মিরাস তৈরি গেছেন না ব্যাংক ব্যালেন্স তৈরি গেছেন না সোনার উপর তৈরি গেছেন না ইন্নামা ওয়ারাতুল ইলম ফামান আখাদাহু আখাযা বিহাদ্দিন ওয়াফিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে এই দুনিয়া যাইতে সময় দুনিয়া থেকে যাইতে সময় উম্মতের কাছে ইলম তৈরি গেছে আল্লাহকে আলিম কল নাইবে রাসূলুল্লাহ লাগে হয় এখন এই নিগারি পাড়ার এই মসজিদও মনা সিদ্দিক সাহেবুল্লাহ একজন বড় আলিম ইমাম আজকে যদি জুম্মার নামাজের খালি সিদ্দিক সাহেব মিম্বরে উঠিতা বা খুতবা পড়ে এর বাদে জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন এবং সিদ্দিক সাহেবুল্লাহ কি নামাজ পড়ানি মসজিদে হারাম জায়েজ না নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম উপস্থিত থাকা খালি কারণ নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হইল গিয়া সত্য গিয়া বড় ইমাম আর কিয়ামত পর্যন্ত আনে वाला মানুষ আর ও জায়গা কেবল ইমাম সাহেব হল উবাই ও জায়গা ওখান এই মিম্বর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিম্বর এই জায়গায় কে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মিম্বর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বেমানের সময় লাশ সময় আপনারা টোটলুক লাগছিলাম বইরা লাশ সময় যে সময় আল্লাহ রাসূলকে দুইজন ধরে ধরে লিয়া মসজিদে আইয়া আজিতরা একদিন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জামাত পাইতে সময় লেই পড়ে গেছে শরীরে মানেন না সাহাবায়ে কেরাম বলে কইরা যে আবু বকর তুমি তো ইলে গিয়ে আল্লাহ রাসূলের জানিসিন আর তুমি তো ইলে গিয়ে আমার মাসখানে সবথেকে বড় মুত্তাকি পরহেজগার ইমামতি খানটা তুমি কর মুসলমান হল মান বুঝিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাফি কাবিয়া আর আবু বকর সিদ্দিক কে কইতে সময় আলাদা করতে লাগে আবু বকর সিদ্দিক ও মানুষের নাম যে মানুষের কাছে স্বয়ং রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জিবরাইলকে পাঠাইছেন আর কইছেন যাও আমার নবী মুহাম্মদ রে গিয়া কইও আমি আল্লাহর তরফ থেকে আমি আবু বকরের কাছে সালাম পাঠাইয়া বলছি সুবহানাল্লাহ ও মানুষের নাম আবু খাবি কাপিয়া দরাই গিয়া নামাজের মুসল্লার খাওয়া হইলা কারণ ঠিকানা হইল গিয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসল্লান কিলা খাওয়া হই গেছে খাওয়া হইয়া কত সময় ধরো হামদু পড়িয়া বা সূরাকে মিলাইতা মানে রুকু চাইবার আগে আগে বুঝাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন করে খাওয়া হই গেছে নামাজও আবু বকরের শৈল খা পড়ে গেছে শৈল রূপ খাওয়া হয়ে গেছে লগে লগে তাই ফলে দিয়ে আওয়া লাগলা তখন আল্লাহ রাসূল ইশারা দিলা বলে তুমি নামাজ পড়ো আবার তাই আইতা চাইরা আবার আল্লাহ রাসূল ইশারা দিলা দুই তিনবার খলার বাদে আবু বকর করে আই গেছে না পাঁচ মিনিট আগে হইতা আইয়া আল্লাহ রাসূলকে দিছেন মেরা নামাজ পড়াইবার লাগি নামাজ শেষ হওয়ার পরে বলে আবু বকর কিটা কাণ্ড করলা তুমি আমি তো তোমারে পারমিশন দিয়ে তুমি নামাজ পড়াও আবু বকর কইলা তার বাবার নাম আবু কাহাফা কইলা আবু কাহাফার ফুয়ার ওখান সাহস হয়ে গেছে নি যে দুই জাহানের বাদশার ওর সামনে থাকতা আর তাই নামাজ পড়ে দিতা মুহতারাম হাজিরিন ও জায়গায় কেন হইল গিয়া নবী নাই এখন নাইবি নবী হলে পুরা করা আল্লাহ নবী ফরমায় আও মুহিব্বাল্লাহু মিনাল্লাহি মায়ারা আমরা সারাবে যে খতম করেছি আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই খতমিকানকে কবুল করো আর এই খতমিকানকে উদ্যোগ যারা লইছো আল্লাহ পাক এর দুনিয়া আখিরাত দরবারে আমল করো বাই হল দুনিয়া কেন বান্দে খেয়ে হইছে না সারা আপনি যাই মুগিয়া যদি ওটা তৈয়া যায়
দন দৌলত অট্টালিকা বালাখানা কুন্তাল হওয়া যাইতো না যদি আমি যাওয়ার বাদে কিছু মানুষের বিয়ে আমার লাগে খান্দা কুটা খরচ দেওয়া দুটো খরচ দেবো আমি ভাই গত কোনো কারণ জানাজাত আমি বয়ানও হয়েছি আপনারা আসলে দশাই দিন কেন একটা আমল বড় কুটি মুটি দিলে বড় হজরত বলা আমল আপনি কবরিস্তান দাঁড়িয়ে যাইরা যেসা কবরিস্তান উপায়া ফালনকে তো বলা আপনি বিসমিল্লাহ পড়িয়া 3 বার কুল আল্লাহ পড়িবা আর একবার আলহামদু মুত্তাকা ফালনকে পড়ে না পড়িলে 3 বার কুল আল্লাহ পড়িয়া আর কইতা বলে আল্লাহ কবরিস্তানের নতুন পুরাণ যত দিগানো বলা শুনে আমি সারার নামে বসিলাম আর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে এই পর্যন্ত যারা আসলে জেনু আমি সারা রূপ পাগল মধ্যে বসিলাম কই আপনাকে লাগিয়া এটা বলে হয় এই কবরস্থানের যত মুর্দেগান হল নতুন পুরাণ হাজারো হাজার মুর্দা হল আছে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা প্রত্যেকজন মহিতর কবর এক কোরআন খতমের সওয়াব পৌঁছে সুবহানাল্লাহ 3 বার কুল আল্লাহ পড়তে কত সময় লাগে 1 মিনিট লাগবে 1 মিনিট লাগবে আর বলে 1 মিনিট লাগে গেল তো আপনার 1 মিনিট খরচ করার কারণে হাজারো মুর্দেগান হলে এক কোরআন খতমের সওয়াব পাইলা ইলা হইতে পারে যে এক মানুষ নকুদ খায় আপনার একবার 1 মিনিটে নষ্ট করিয়া 3 বার কুল আল্লাহ বলার কারণে হেন কাঠা হইতা হয়তো ইনা আপনার বাবা হইতে পারে হয়তো ইনা আমার মা হইতে পারে আমার ভাই হইতে পারে আমার দাদা হইতে পারে আর না হইলে তো মুসলমান হইতে পারে মুসলমান তো 100% এখন ফন্ডওয়ালার ফায়দা কিটা ফন্ডওয়ালার ফায়দা হইল গিয়া এই কবরস্থানের যত মুর্দেগান হল আছে সারা মুর্দেগানের পক্ষতা দিয়া সারা মুর্দেগানের গণনা হিসাবে 1000 মুর্দা যদি তা হয় রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আপনার নামে আমল 1000 কোরআন খতমের সওয়াব সুবহানাল্লাহ আমরা পড়িব তো ইনশাআল্লাহ সাইকেলে যাইতে যাইতে বাইকে যাইতে যাইতে আমরা পড়ে দেখি পাবো সারা জিন্দেগি আমল কান বানায় দিয়ে যাই না যেসব আপনি কান্দে আপনার জিন্দেগি লই আইবা তখন আপনার তাকিয়া আপনার আরো আয়াল হলে কান্দে পাইবা আপনার হুলকা হলে পাইবা যেলা মা বাবার বদাবল আওলাদে পাই ওলা মা বাবার নেক আমল আওলাদে পাই ড্রাইভার হলে তার আওলাদের জীবনে ড্রাইভিং হেই লাগে না অটোমেটিক এটা হন্ডা ড্রাইভিং শিখলে আগর কারবার হন্ডা ওলা বাড়ির হরুতারে আনাপালে বাড়লে দেওয়া লাগে না দেখে দেখে শিখলে तो माँ बाप नेक अमल औलादे हिकन माँ बाप बहुत अमल औलादे हिकन अल्लाह पाक परवरदिगार आलम है हमारे तो हमारे तक बेश हमारे तो दिदार करो इंशाअल्लाह लंबा समय पर जरूरी है लोगों के सफर तो तोहन कोई से अल्लाह हमारे शरण हमारे तो भी बड़ा बड़ा अल्लाह